আমি চাই না আমার দলকে কেউ অন্যায়ভাবে জিতাক। এটা আমার বরদাস্তিত নয়। আমি যদি ভালো কাজ করি তাহলে মানবজাতি অবশ্যই আমার দলকে সাপোর্ট করবে। যদি আমি ভালো কাজ করি আর যদি ভালো কাজ না করি তাহলে আমাকে সমর্থন করবে না মানব জাতির কেউ। যদি ভালো কাজ না করি আর যদি ভালো কাজ করি তাহলে আমি শতকরা ৯৭% উপরে ভোট আমার দিকে নিতে পারবো। যারা বেশি দূরত্ব তারা হয়তোবা ভোট প্রদান করতে পারবে না, সেই হিসাবে আমার কিছু ভোট কম হতে পারে, মানুষ ভোট কাস্ট কম হতে পারে। আর শতকরা কাস্ট অবশ্যই ১/৫০-এর উপরে হইতে হবে, ৫১% হইতে হবে ভোট কাস্ট। আর আমি চাই তোমরা ১০০-তে ১০০ তোমরা ভোট প্রদান করবে। আমি তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, এই কথাগুলো আমি বলতেছি অনন্তকালের জন্য। তোমরা ভোট প্রদান করবে ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়। আর কোনো দল যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে করতে পারে, তার দলকে নিয়ে সে যেন চাঙ্গা হতে পারে আর আমার বিরুদ্ধে যেন কথা না বলে। আমি চাই না সে আমার বিরুদ্ধে বলুক অথবা আমার সুনাম করুক, আমি সেইটাও চাই না। যারা বিরোধী দল হবে আমার সাথে বিরোধী দল বলতে যেই দলে হোক না কেন, 10% ভোট পাস, সে 10% ভোট তার থাকতে হবে। আর একটা দল যদি দেয় তাহলে ৩ বার সে ভোটে দাঁড়াতে পারবে। 10% ভোট যদি পায় লাস্ট ৩ বারের কালে, তাহলে তাকে দল বাদ করা হবে না। আর যদি ৩ বার পর্যন্ত চেষ্টা করার পরও ৯% হয়েছে অথবা ৯% ৯৯ হয়েছে, ৯% আরো ৯৯, 10% পুড়তে হবে। ৯-এর উপরে থাকতে হইব ১০ পর্যন্ত, ১০-এর উপরে ১ হলেও চলবে। আর যদি সমান সমান ১০ হয় তাহলেও তাদের জন্য পরবর্তীতে সে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, নয়তোবা সে বাতিল হয়ে যাবে। ১০% করতে হবে। আর কোনো লেওয়াজু করা যাবে না, আমিও করতে চাই না লেওয়াজু। কোনো দলের সাথে অংশীগ্রহণ করে নির্বাচন করতে আমি চাই না। যদি আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসা ৩-৪টা দল একসাথে হয় হতে পারে, কিন্তু যারা ৫০% ভোটে দাঁড়াবে ৫০%-এর উপরে তার দলের থাকতে হইব, পার্সেন্টেজ থাকতে হবে ৫০%, শতকরা ৫০% থাকতে হবে। এটা আমার ডিসিশন। শতকরা ৫০% সে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা
করতে হবে। যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, যদি প্রতিদ্বন্দ্বিতা করে আমার সাথে, তাহলে সে যেন চেষ্টা চালায় জিতানোর জন্য। আমার বিরোধিতা ছাড়া তোমরা যা ইচ্ছা তা করো। আর কাউকে কটূক্তি করতে হলে সে জীবিত থাকতে হয়। আমি যদি তখন আমার বাহিরে মিডিয়া যে কথাগুলো আছে সে কথার বাহিরে আমি যদি থাকি, তাহলে তোমরা আমার উদ্দেশ্য করে কথা বলতে পারবে। কটূক্তি করলে করতে পারো, কটূক্তি যদি করো তাহলে আমি কটূক্তির যাতে জবাব দিতে পারি সেই হিসাবে কথা বলবো। তোমরা সুনাম করো আর দুর্নাম করো, আমার আমার দেহ জীবিত থাকাকালীন করতে হবে। আমার দেহ চলে যাওয়ার পরে আর কটূক্তি করা যাবে না। আমাকে উদ্দেশ্য করে কথা বলা যাবে না। আর আমার প্রধানমন্ত্রীরা যদি একবার পাশ হওয়ার পরে কেউ যদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে সে যেন একবার বিরত থাকে, তারপরে তৃতীয়বার যেন নিচ থেকে অবৈধ পাশ হয়ে আসে। নিচ থেকে বলতে একবারে নিচ থেকে সে চেষ্টা করে আসতে হবে। সে চেষ্টা করতে হবে তার বাড়ির পাশে যে ইবাদতখানা আছে সেই ইবাদতখানা থেকে পাশ হয়ে আসতে হবে। এইভাবে যতগুলো ধাপ আছে ওসব ধাপগুলো পার হইতে হবে। তারপরে সে প্রধানমন্ত্রী যদি হয়, তাহলে তাকে প্রধানমন্ত্রী বানানো হবে, নতুবা বানানো হবে না দ্বিতীয়বার। আর এরকম সংখ্যা ১০০ ভিতরে একজন হয় কিনা সন্দেহ আছে। ১০০ ভিতরে একজন প্রধানমন্ত্রী এভাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে কিনা, সেটা আসতে পারবে এক শতকরা একজন যদি আসতে পারে। আর যদি না আসতে পারে তাহলে ২-৪০০ ভিতরেও একজন আসে কিনা সন্দেহ আছে দ্বিতীয়বার ক্ষমতায়। আর তারা যদি আমার দলকে ছেড়ে অন্য কোনো দল সাব্যস্ত করে তাহলে করতে পারে, কিন্তু তার জন্য ৫ বছর গ্যাপের পরে, ৫ বছর ক্ষমতা গ্রহণ করার পরে দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না। সে কোনো জায়গাতে ভোটে দাঁড়াতে পারবে না। ২ মাস ক্ষমতা থাকবে তার কাছে। এই ২ মাস ক্ষমতা গেলে তারপরে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দিয়ে সে সরে যাবে। সে যেন ন্যায় কথা বলে, প্রধানমন্ত্রীরা যেন ন্যায় কথা বলে, অন্যায় কথা না বলে। আর আমি কিন্তু একজন কারো সমাধান কি করতে হবে না করতে হবে সেটা আমার ভালো করিয়ে জানা আছে। ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের পক্ষে কথা বললেও ন্যায় ভিত্তিতে বিচারের কার্যক্রম হবে। বিচারের কার্যক্রম হবে ন্যায়ভাবে। কাউকে বিনা অপরাধে কাউকে একটা টাচও করতে চাই না তার শরীরের মধ্যে। যদি কেউ তাকে আটক করতে গেলে সে যেন কোনোরকম
খ্রিস্টান না দেয়। কাউকে আটক করতে গেলে যাতে সে খ্রিস্টান না দেয়, সে যেন সামনে অগ্রসর হয়, তাহলে তার হাতে হ্যান্ডকাপ পরানো হবে না। আর যদি সে একটু খুঁত ধরে তাহলে কিন্তু তার হাতে হ্যান্ডকাপ পরাবে। সে যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীরও হাতে হ্যান্ডকাপ পরাবে। আর যদি সে ভিক্ষুক হয় তবুও তাকে হ্যান্ডকাপ পরাবে। যদি একটু গাদ্দারি করে, একটু খুঁত ধরে যে আমি যাব না, এমন খুঁত যদি ধরে, তাহলে তখন তাকে হ্যান্ডকাপ পরানো বাধ্যতামূলক। নতুবা তোমাদের শরীরে কাউকে টাচ করা হবে না। আমার দল ক্ষমতা আসলে এমন কার্যক্রম হবে যা ন্যায় ভিত্তিতে হবে, অন্যায় ভিত্তিতে আমি করব না। আমার প্রধানমন্ত্রীগণ অন্যায় করুক সেটা আমি চাইব না, একেবারে একেবারে চাইব না যে আমার প্রধানমন্ত্রীরা অন্যায় করুক, অন্যায় কাজ করুক, সেটা আমি চাই না। আমি চাই ন্যায়ের প্রতি যেন ন্যায়ভাবে সমাধান করতে পারি ন্যায়ভাবে, এবং ন্যায়ের পথে থাকতে চাই। অন্যায়ভাবে আমি ভোট পেতে চাই না। তোমাদেরকে বারবার বলছি, আমি অন্যায়ভাবে ভোট চাই না। আমার দল জিতুক অন্যায়ভাবে সেটা আমি চাই না। আমার দল যেন জিতে ন্যায়ভাবে আমার দলকে জিতাতে চাই, যেন ন্যায়ভাবে আমি চলতে পারি। আর আমাকে মানুষ যেন তোপের মুখে না পালিয়ে বলে যে আমার দিকে আঙ্গুল তুলে, যাতে কেউ বলতে না পারে আমি ভোট চুরি করে ক্ষমতায় আমার দলকে আনছি। আমি চাই না আমার দলকে কেউ বলুক, আঙ্গুল তুলে বলুক যে আমার দল ভোট চুরির মাধ্যমে ক্ষমতা আসছে। এটা অনন্তকালের কথা বলতেছি। যতকাল ভোট হবে ততকাল পর্যন্ত আমি বলতেছি, কেউ যাতে অন্যায়কারী আমাকে না বলে যে আমি অন্যায়ভাবে ভোট চুরির মাধ্যমে আমার দলকে জিতাইছি। এই কথা যাতে কোনো মানুষ না বলতে পারে। তারপরও যদি বলে, তাহলে আর তাদের মুখে আমি কি ধরে রাখতে পারবো? আমার দল যদি ন্যায়ভাবে জিতার পরও যদি বলে আমি অন্যায় করেছি, তাহলে কি আমি তাদের ধরে রাখতে পারবো? সাধারণ মানুষ বলতে পারে, টিভি সেন্টারে যাতে এসব কথা না ওঠে যে আমি চুরি করছি কিনা। আর যদি বলে তাহলে বলতে পারে, যদি আমি ন্যায়ের পথে আছি, অন্যায় পথে নাই। অন্যায়তে অন্যায়কারী হওয়ার চেয়ে না করাটা উত্তম, নির্বাচনে না যাওয়াটা উত্তম অন্যায়কারীর চাইতে। আমি কেন অন্যায়কারী হব? আমি ন্যায়কারী হতে চাই। আমার দলকে ক্ষমতা আনতে চাই, যেন ইসলাম ক্ষমতায় থাকে অনন্তকাল। এই অনন্তকাল আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতা থাকবে। এই কথা মানব জাতির সবাই জানবে। আমি চাই না আমার দলকে কেউ কটূক্তি করে আঙ্গুল তুলে কথা বলুক যে আমার দলকে আমি জিতাইছি কেবলমাত্র অন্যায় ভোট দিয়ে। ন্যায়ের ভোট পাইতে চাই, অন্যায়ের ভোট পাইতে চাই না। আমি তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, আমি অন্যায়ের ভোট পাইতে চাই না।
তোমাদের মাধ্যম দিয়ে আমার দলকে জিতাতে চাই ন্যায়ভাবে।